অশান্তি, তাণ্ডব, লুটপাট মুর্শিদাবাদে অশান্তির পেছনে কারা, কি কারণে এমন অগ্নিগর্ভ পরিস্থিতি? গোয়েন্দা সূত্রে দাবি এর পিছনে রয়েছে স্থানীয় নেতাদের ব্যক্তি স্বার্থ। তারা জবরদখল করে রাখা ওয়াকফ সম্পত্তি বাঁচাতে মরিয়া, তাই ছক কষে এত বড় গোলমাল। দোষীদের কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা। কেন্দ্রের আনা ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব, লুট। মুর্শিদাবাদের সুতি শামসেরগঞ্জে একের পর এক বাড়ি, দোকানে আগুন। এর পিছনে কারা, কি কারণে এরকম অগ্নিগর্ভ হলো মুর্শিদাবাদের একাধিক এলাকা? মুর্শিদাবাদের সুতি শামসেরগঞ্জে একাধিক জায়গায় বেশ কিছু ওয়াকফ সম্পত্তি রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, মুর্শিদাবাদে ওয়াকফ সম্পত্তির একাংশ বেদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। অভিযোগ স্থানীয় প্রভাবশালী কিছু নেতা এই সম্পত্তি জবরদখল করে রেখেছেন। এই সব নেতারাই ব্যক্তিগত স্বার্থে অশান্তি পাকিয়েছেন। জবরদখল করা সম্পত্তি তারা কোনোভাবেই হাতছাড়া করতে চান না, তাই কয়েকদিন ধরে ছক কষে মুর্শিদাবাদে এত বড় অশান্তি। অবভিয়াসলি যেভাবে ঘটনা হয়েছে তাতে অবভিয়াসলি অর্গানাইজেশনস ইনভলভ হতে পারে, ইন্ডিভিজুয়ালস ইনভলভ হতে পারে, অবভিয়াসলি কোন একটা প্রচার ডেফিনেটলি ইজ দেয়ার। আদারওয়াইজ একটা এইভাবে একটা ক্রাউড যে বিহেভিয়ার হয়েছে, যে প্রোফাইলের লোকরা ইনভলভ আছে, তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না। উই হ্যাভ টু গেট দ্য রাইট পারসনস, কারা ইনভলভ আছেন, কেন করানো হয়েছে, কি উদ্দেশ্য আছে, সবই ধীরে ধীরে উইল বি এবল টু গেট টু দি কজ অফ ইট। যারা দোষী, যারা দোষ করেছে, নট আ সিঙ্গল পার্সন উইল বি স্পেয়ার্ড। নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো, কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, whoever he is, irrespective of any, whatever be his status, whatever be his position, everybody will be brought to book. Punishment will be meted out as per law. শুক্রবার যেটা মিছিল ছিল, তো আমরা তো সেদিন তো আমরা জানি না কি মিছিল হবে আজকে। এবার কারা করছে সব মুখে পট্টি লাগিয়ে চিনতে পারা যাচ্ছে না। স্থানীয় নয়, সব বাইরে থেকে আসা হয়েছিল, সব কিছু বাইরেকার ছিল, বাইরেকার হয়ে উৎশৃঙ্খল করে সব হয়েছে ঘটনা। বহিরাগতরাই বেশি ছিল। অনেক কটা ইভেন্টস পরপর লাইন ছিল। রামনবমী পিসফুলি খুব সেলিব্রেট হয়েছে। সব জায়গায় একটা ইন্টেলিজেন্স থাকে অ্যান্ড উই ট্রাই টু ওয়ার্ক অন দ্যাট। সেই হিসেবে আপনার ওখানে একজন আইজি কেও রাখা হয়েছিল। ইট ইজ নট দ্যাট পুলিশ ওয়্যার উই আর টোটালি আনঅ্যাওয়্যার বা আমাদের কাছে ছিল না। দ্য স্কেল অফ মোবিলাইজেশন দ্যাট ওয়াজ অবভিয়াসলি ভেরি হাই, এবং সেই জন্য আমাদের প্রথম যে ফ্রাইডে বা স্যাটারডে আর্লি এতে উই হ্যাড ডিফিকাল্টি। বিক্ষোভ, আগুন, লুট, মৃত্যু। মুর্শিদাবাদের সুতি শামসেরগঞ্জে তুলকালাম। কলকাতা হাইকোর্টের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে কেন্দ্রীয় বাহিনী। এ নিয়েও তুঙ্গে তরজা। এখনো পুরোপুরি শান্ত হয়নি, তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিস ইউজ করছে। কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সেই জায়গায় নিয়ে যাচ্ছে না, কারণ কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে, এবং এসপি এবং আইসি এরা বদমাশি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। মণিপুরটায় কি হয়েছিল? কেন্দ্রের সরকার তো ছিল বিজেপির, রাজ্যের তো ছিল মিলিজুলি সব। 2 বছর ধরে জ্বলছে কেন রাজ্যটা? মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক ঠকছে কেন? তখন কেন্দ্রীয় সরকার কোথায় থাকে? কেন্দ্রীয় এজেন্সিগুলো কোথায় থাকে? কেন্দ্রীয় বাহিনীগুলো কোথায় থাকে? যারা ওগুলো সামলাতে পারে না তারা এসছে এখন বাংলায় গন্ডগোল করে, ভোটের আগে গন্ডগোল করতে এসছে। এই প্লটটা আমরা সকলের সামনে তুলে ধরে আমরা তদন্ত দাবি করছি। মুর্শিদাবাদে জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। মামলা করেছেন সুপ্রিম কোর্টেরই এক আইনজীবী। তার দাবি সিট গঠন করে তদন্ত হোক। নিউজ 18 বাংলা। একদিকে আমরা দেখলাম দোষীদের কড়া শাস্তির হুঁশিয়ারি দিচ্ছেন এডিজি আইন শৃঙ্খলা, অন্যদিকে মুর্শিদাবাদ অশান্তি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন। মুর্শিদাবাদ অশান্তিতে সেট গঠন করে তদন্তের আর্জি সুপ্রিম কোর্টে। মুর্শিদাবাদ মামলা আরো একবার আপনাদেরকে জানাবো। একদিকে যখন এডিজি আইন শৃঙ্খলা তিনি দোষীদের কড়া শাস্তির হুঁশিয়ারি দিচ্ছেন, তখন অন্যদিকে মুর্শিদাবাদ অশান্তি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন। মুর্শিদাবাদ অশান্তিতে সেট গঠন করে তদন্তের আর্জি।
ওয়াকফ আইনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের মাঝেই ফের ওয়াকফ আইনের পক্ষে সওয়াল নরেন্দ্র মোদীর। ওয়াকফ আইনে আদিবাসীদের স্বার্থ রক্ষা করবে, গরিব সংখ্যালঘুরাও উপকৃত হবেন বলে দাবি করছেন প্রধানমন্ত্রী। अब वक्फ के कानून के तहत किसी भी आदिवासी की जमीन को हिंदुस्तान के किसी भी कोने में आदिवासी की जमीन को, उसके घर को, उसकी संपत्ति को ये वक्फ बोर्ड हाथ भी नहीं लगा पाएगा। नए प्रावधानों से मुस्लिम समाज के गरीब और पसमानदा परिवारों, मुस्लिम महिलाओं, खास करके मुस्लिम विधवाओं को, मुस्लिम बच्चों को उनका हक भी मिलेगा और भविष्य में उनका हक सुरक्षित रहेगा। প্ররোচনায় পা দেবেন না, ফের শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের শান্তির বার্তা দিয়েছেন, কোনো প্রকার প্ররোচনায় পা দেবেন না। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন, বাট প্লিজ দয়া করে সে যেই হোক, এ বি সি ডি ই এফ জি যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের শান্তির বার্তা দিচ্ছেন। অন্যদিকে ঘরছাড়ারা তারা ঘরে ফিরেছেন, আতঙ্ক কাটিয়ে দোকান বাজার খুলছে। পুলিশ, বিএসএফ জানিয়েছে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ। স্থানীয়দের ভরসা জোগাতে রুটমার্চ চালাচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। চলছে কড়া নজরদারি। ধুলিয়ানবাসীর জন্য পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন, দোকানপাট খুলুন, যে যার কাজে আবার ব্যস্ত হন। সবকিছু ঠিক আছে, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ, মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোমর বেঁধে নামে পুলিশ। ছড়াবেন না, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। তারা জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুতি, শামশেরগঞ্জ। The situation is normal, it is under control, and we are working in close cooperation with the police, making all out efforts jointly to bring peace. সকলকে বলবেন সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। আমরা সকলের লাইফ এন্ড প্রপার্টির আমাদের দায়িত্ব আছে, আমরা সকলের ব্যবস্থা করব। আর যেটা ভয়ের ব্যাপারে আমরা সব জায়গায় পিকেট দিচ্ছি, সব জায়গায় যাচ্ছি, সব হিউমারের উপরে, গুজবের উপরে কেউ কান দেবেন না। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব, জায়গায় জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। একের পর এক বাড়িতে হামলা, আগুন, লুট। অনেকেই প্রাণ বাঁচাতে ঘর ছাড়েন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ছেড়ে চলে যান মালদার বৈষ্ণবনগরে। রবিবার রাতে তাদের অনেককেই ঘরে ফেরায় পুলিশ। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। 19 জন ঘরে ফিরে এসেছেন, আরও 100 জন ঘরে ফিরবেন খুব শীঘ্রই, এবং তারা সম্পূর্ণ নিরাপদ আছেন, সুস্থ আছেন, অক্ষত আছেন, এবং তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিচি করছে, তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে যারা পাল্লালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে। কিছু লোক হয়তো বিরক্ত হয়ে, উত্তক্ত হয়ে ভয়ে গেছেন, আবার কিছু রাজনৈতিক দলের লোকজন তাদের পরিবারকে ইচ্ছাকৃতভাবে আপনারা বেরিয়ে আসুন, সেগুলো ছবি হবে, দেখানো হবে যে এলাকা ছেড়ে যাচ্ছে এত, সেগুলো কিছু রাজনৈতিক দল সেই সমস্ত স্ক্রিপ্টেড কিছু ঘর ছাড়ানো করিয়েছে। কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে, মানুষ স্বাভাবিক ছন্দে ফিরছে।
ধীরে ধীরে ছন্দে ফিরছে শামশেরগঞ্জের ধুলিয়ান, রতনপুর। বাস টোটো চলছে, দোকান বাজারও খুলেছে। হ্যাঁ, আস্তে আস্তে সব খুলতে লেগেছে। খুলতে টাইম তো লাগবে, সব তো ভয়ঙ্করে সব এদিক ওদিক পেলিয়ে বাড়াইছে। না, এখন এতক্ষণ না, এখন খুব শান্ত। এখন তো আজকে থেকে মনে হচ্ছে একটু স্বাভাবিক আছে আপনার। হ্যাঁ, কালকে থেকে আশা করছি আরো পুরো স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখা যাক পরিস্থিতি এখন কিভাবে কি হয় না হয়। সোমবার রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর এডিজি। শামশেরগঞ্জ থানায় হওয়া এই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। পিসফুল ডাজন্ট মিন নর্মালসি। 36 ঘন্টায় এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেটা খুব অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে। রিউমার্স আর দেয়ার, লোকজনের মধ্যে কিছু ভয় আছে। এফেক্টিভ রুট মার্চ করে, এফেক্টিভ পিকেটিং করে, লোকদের সঙ্গে কথাবার্তা বলে, যারা এফেক্টেড পার্টিজ আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মালসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি। অনেকের ঘর পুড়েছে, দোকান লুট হয়েছে, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এরপরেও অনেকের মনেই আতঙ্ক। ভয়টা, মনের মধ্যে ভয় যেটা আছে ওটা কাটছে না। এটাই শুধু আমার মেয়ে আর বাচ্চাটাকে একটু আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছি, এটাই আতঙ্কে ঘুমাতে পারছে, খেতে পারছে না, করতে পারছে না। সবসময় সারাদিন যেমন চলছে, রাত্রিবেলা আর বাড়ছে, বোম ফলছে, খাওয়ার পর পড়ছে, গলি গলি দৌড়ে বেড়াচ্ছে। স্থানীয়দের ভরসা জোগাতে চলছে পুলিশ ও বিএসএফ এর রুট মার্চ। মহিলাদের আস্থা ফেরাতে নামানো হয়েছে মহিলা জওয়ানদের বিশেষ দল, র্যাপিড অ্যাকশন ফোর্স। সোমবার শামশেরগঞ্জের এই মহিলা জওয়ানরা রুট মার্চ করেন। নিউজ 18 বাংলা। আমরা দেখলাম স্থানীয়দের আস্থা ফেরাতে রুটমার্চ চলছে, কড়া নজরদারি রয়েছে। আর এরকম একটা পরিস্থিতিতে স্বাভাবিকের পথে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান বাহিনী রুটমার্চে আস্থা ফিরেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও মনে ভয় রয়েই গেছে, স্থানীয়রা দাবি করছেন। এখন ভালো আছে, কিছু জোর ঝামেলা নাই। আর জোর ঝামেলা অন্যদিকে হচ্ছিল, এখন শান্ত আছে সব জায়গাতে। মানে মনের ভিতরে একটু ভয়টা ঢুকে আছে মানুষের, আমাদেরও ভয় একটু ঢুকে আছে, কিন্তু আশা করি ঠিক হয়ে যাবে। আশা করি এখন তো পরিস্থিতি ভালো দেখাচ্ছে, সবাই মানে আমাদেরকে সাহায্য করেছে, কাউকে কিছু করতে দেয়নি, আমরাও ভালোই আছি। হঠাৎ করে এটা অন্যদিককার হাওয়া একটু হাওয়া পেয়ে গেছে, বলছে না কি রাতে রাতে কোনো জিনিস চুরি হয়ে গেল, হাওয়া হয়ে গেল, ওরকমই একটা হাওয়া এসে গেছিল এখানে। এখানে কোনো কাণ্ড হয়নি, মানুষজন যা বলে এখন আমরা অনেক ভালো আছি। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবে থমথমে শামশেরগঞ্জে খাবার সংকট। দোকানপাট বন্ধ, মিলছে না খাবার। বাহিনীর জন্য খাবার ব্যবস্থা কালী মন্দির কমিটির। দোকানপাট বন্ধ রয়েছে ঠিকই, তবে কালী মন্দির কমিটির তরফ থেকে কিন্তু খাবারের আয়োজন করা হয়েছে। বাহিনীরা তারা সেই খাবারও খেয়েছেন। থমথম শামশেরগঞ্জে খাবার সংকট। খাবার পাচ্ছে না কোনো জায়গাতে, সেই জন্য চূর্ণ সিং এটা বলেছে এখানে রান্নার ব্যবস্থা করতে বলেছে। সকাল থেকে দিচ্ছেন না, দুপুরের খাবার, রাতেরও খাবার হচ্ছে। কি কি দিচ্ছেন? কি কি? এই তো এখন খিচুড়ির ভোগ, এখন রাত্রে বেলাতে ভাত হবে আর আলুর দম। তো খেলো ফোর্স? হ্যাঁ, অনেক খাওয়া হয়েছে।